আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি। আর আজকের ভিডিওটি সৌদি হজ মন্ত্রণালয় থেকে যেগুলো প্রবাসী ভাই রয়েছেন বা অবৈধ বা বৈধভাবে আপনারা উমরা করতে যাবেন এই হজ সিজনে, তাদের জন্য 6টি জায়গা এবং কি তারা ডেট উল্লেখ করে দিয়েছে, কত টাকা জরিমানা হবে এই বিষয়ে কিন্তু একটা আপডেট এসেছে, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই আপডেটে তারা যথাযথভাবে যে বিষয়টি তারা উল্লেখ করেছে যে 2010 সালের পর থেকে কিন্তু 2024 কিন্তু এসে গেছেন। এইটুক সময়ের মধ্যে কিন্তু যে হজের যে নিয়মগুলো রয়েছে তারা কঠোর সতর্কবার্তা এবং তারা নির্দেশনা কিন্তু দিয়ে থাকে। এক্ষেত্রে অনেক প্রবাসী গ্রেপ্তার হয়, দেশে পাঠিয়ে দেয় বা জেল জরিমানা হয়, এবং কি যাদের জরিমানা হয় টাকাটা তারা পরিশোধ করতে পারে না দেখে কিন্তু তাদেরকে ইকামাও কিন্তু হয় না। এবং কি যাদেরকে ধরতে পারবে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু জরিমানা দেওয়া হবে প্রায় 10,000 রিয়াল। এই ঘোষণাটা কিন্তু প্রায় 2 তারিখ থেকে শুরু করে এমনকি 20 তারিখ পর্যন্ত তারা প্রবেশ করতে পারবে না। এবং কি 6টি অঞ্চলে যদি আপনার যদি পেয়ে যায় তাহলে আপনার হাতের ছাপ নিয়ে নেবে, 10,000 রিয়ালের জরিমানা দেবে, এবং কি সেক্ষেত্রে কিন্তু ইকামা হবে না। এবং কি যারা যেতে পারবে তারা হচ্ছে যে কফিল, যে মক্কা অঞ্চলে রয়েছে বা তার মহাসসা রয়েছে বা তার ইকামার মধ্যে মক্কা মোকাররমের যে বিষয়গুলো রয়েছে সাজ্জা রয়েছে, এই ধরনের ব্যক্তিরা তারা কিন্তু প্রকাশ করতে পারবে। কিন্তু অন্য অঞ্চলের যে লোকগুলো রয়েছে তারা কিন্তু এই মক্কা শহরে কিন্তু এখনকার এই হজ সিজনে তারা কিন্তু প্রবেশ করতে পারবে না এবং অনুমতি পারবেন না। এখানে যে বিষয়টি তারা আরও উল্লেখ করেছেন, এই সতর্কবার্তা জারির কারণ হচ্ছে এই হজ সিজনে অনেক লোক কিন্তু তারা সেখানে প্রবেশ করে থাকে। সেই ক্ষেত্রে আগের চাইতে কিন্তু এখন নিয়ম বা সতর্কবার্তাটা কিন্তু বেশি রয়েছে। যে 6টি জায়গা তারা উল্লেখ করেছে সেখানে রয়েছে আপনার হারাম শরীফ, আরাফাত, মিনার, এমনকি মুজদানি যে অঞ্চলগুলো রয়েছে যেখানে আপনার হজ বা অনুষ্ঠিত হয় বা যে অঞ্চলগুলো রয়েছে সেই নির্দিষ্ট তারা ট্যাগ করে তারা এই 6টি অঞ্চলের কথা উল্লেখ করেছেন। তো অবশ্যই এই বিষয়টি সতর্ক রাখবেন যারা এখনকার বর্তমান সময়ে প্রবেশ করতে চাচ্ছেন যে কোনো কাজের উদ্দেশ্যে বা বিজনেসের ক্ষেত্রে বা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে এখনকার সময় না গিয়ে আপনি যখন হজ পালিত বা হজটা যে আপনার শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা সেখানে প্রবেশ করতে পারবেন। আর কয়েকদিনের মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন, কিন্তু এই সময়ের মধ্যে যদি প্রবেশ করেন তাহলে কিন্তু আপনাকে এই সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই ছিল টোটাল কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আর আপডেটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিস্টে জানাতে পারবেন। আর আপডেটগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সৌদি আরব প্রবাসী গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা আবার একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।